নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। এই রেসিপিটি 2 কেজি চিকেন নিয়ে করা, 8 থেকে 10 জনের জন্য। আর এই রেসিপিটির সাথে আপনারা গরম গরম ভাত অথবা রুটি সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 2 কেজি পরিমাণ চিকেন প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 4 বড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 250 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ, 25 গ্রাম পরিমাণ আদা বাটা, 25 গ্রাম পরিমাণ থেতো করে নেওয়া রসুন, 5 চামচ পরিমাণ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আলুটাকে প্রথমে ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 25 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর 1 ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, স্টার অ্যানিস ইত্যাদি দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 4টি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ফোড়নের সাথেই ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, আবারও একটু এলাচ যুক্ত করেছিলাম। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। একটি মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, 20টি কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলোকে। আলুর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে। ক্রমাগত 20 থেকে 25 মিনিটের জন্য কষাতে থাকবো চিকেনটাকে। চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, বড় 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও চিকেনটাকে কষাতে থাকবো সমস্ত কিছুর সাথে। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে মিশিয়ে নেব ভালো করে। চিকেনটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ গরম জল। ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন কারি। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত।
অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।